আসসালামু আলাইকুম। আজকে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের একটি খবর খুব গুরুত্ব দিয়ে প্রচার বা প্রকাশ হয়েছে। সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয়। তিনি ভারতে এসেছেন এবং তিনি তার মায়ের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বর্তমানে তিনি তার মায়ের সঙ্গেই সময় কাটাচ্ছেন, ভারতেই রয়েছেন। বিবিসি বাংলা, হিন্দুস্তান টাইমস সহ বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে এই খবরটি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে। হিন্দুস্তান টাইমস এবং বিবিসি বাংলায় বিভিন্ন সূত্র দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে যে এই সফরটি একান্তই পারিবারিক, এটি কোনো রাজনৈতিক সফর নয়। তবে ওই প্রতিবেদনে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা যারা ভারতে রয়েছেন তাদের সঙ্গে প্রতিবেদকের কথা হয়েছে। আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন যে তারা পারিবারিক সময় কাটালেও তাদের মধ্যে রাজনৈতিক আলোচনা হতে পারে এবং সেটি কী ধরনের আলোচনা সেটি পরবর্তীতে তারা জানাবেন। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে গত 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্র এবং জনতার আন্দোলনের মুখে সরকার পতন হওয়ার পর ভারতেই আশ্রয় নেন শেখ হাসিনা এবং সেখানে অত্যন্ত নিরাপত্তায় বেষ্টনীর মধ্যে তাকে একটি বাড়িতে রাখা হয়েছে, যে বাড়িটির কথা বা ঠিকানা ভারত সরকার কখনোই প্রচার করেনি। সজীব অজেদ জয় প্রায় 11 মাস পর তার মায়ের সঙ্গে দেখা করার জন্য ভারতে যান এবং এই তার যাওয়াটি অত্যন্ত গোপনীয়তা এবং নিরাপত্তার সঙ্গে ভারত সরকার করেছে। তিনি বিমানবন্দর থেকে অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে তাকে শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়া হয় বলে গণমাধ্যমের রিপোর্টগুলোতে বলা হয়েছে। এই সফরকে ওই প্রতিবেদনে বলা হয়েছে যে এটি পারিবারিক সফর। এখানে রাজনৈতিক কোনো কর্মসূচি বা রাজনৈতিক কোনো আলোচনা বা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সেখানে কেউ যাচ্ছেন না। বর্তমানে শেখ হাসিনা ভারতে রয়েছেন এবং তার সঙ্গে তার বোন শেখ রেহানাও রয়েছেন বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি করার সুবাদে শেখ হাসিনার কন্যা পুতুল তিনিও রয়েছেন ভারতের দিল্লিতে। তা বোঝাই যাচ্ছে যে সেখানে তাদের শেখ হাসিনার সঙ্গে শেখ রেহানা, সজীব অজেদ জয় এবং পুতুল তারা একটি পারিবারিক সময় হয়তো কাটাচ্ছেন। তবে তাদের মধ্যে রাজনৈতিক কোনো আলোচনা হচ্ছে না বা হবে না সেটি এখনই বলা যাচ্ছে না। আওয়ামী লীগের নেতারা বলেছেন যে তাদের মধ্যে রাজনৈতিক কোনো আলোচনা হলে সেটি তারা পরবর্তীতে বিবৃতি দিয়ে জানাবেন। আপনারা জানেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে এবং আগামী যতদিন বিচার না হচ্ছে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গত আগস্ট এবং জুলাইয়ে যারা সহিংসতার অপরাধে মামলার আসামি, তাদের বিচার কার্যক্রম যতক্ষণে শেষ না হচ্ছে ততক্ষণে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে তাদের কার্যক্রম হচ্ছে না বলে আদালত এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। যুক্তরাজ্যে সফররত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনিও বুধবার সাংবাদিকদের সঙ্গে
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে একই কথা, যতদিন বিচার কার্যক্রম শেষ না হচ্ছে ততদিন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আসলে নিষেধই থাকছে। তো এই সফরটি অত্যন্ত সজীবজের জয় তার মায়ের সঙ্গে যে দেখা করতে গিয়েছেন সেটি অনেকে রাজনৈতিক বিশ্লেষক অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এবং আমরা দেখলাম যে প্রতিবেদনগুলোতে যে সজীবদের জয়ের বাংলাদেশের পাসপোর্ট বাতিল হওয়ার পরে তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড এবং যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়েছেন। ধারণা করা হচ্ছে যে তিনি সেই পাসপোর্ট দিয়েই ভারত সফরে এসেছেন। এই সফরের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু আনুষ্ঠানিকভাবে না জানালেও গণমাধ্যমগুলো হিন্দুস্তান টাইমস এবং বিবিসি বাংলা যে প্রতিবেদন প্রকাশ করেছে, পরবর্তীতে বাংলাদেশের জাতীয় যে গণমাধ্যমগুলো রয়েছে ইত্তেফাক সহ অন্যান্যরা, সেগুলোতেও দেখেছি যে এই নিউজটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তারাও প্রকাশ করেছে। তো এখানে আসলে কি ধরনের আলোচনা তাদের মধ্যে হচ্ছে সেটি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়নি, বা ভারতের পক্ষ থেকেও সেই ধরনের কোনো কিছু বলা হয়নি। যদিও ধারণা করছে অনেকেই যে এই সজীবজের জয়ের সফরটি অত্যন্ত পারিবারিক এবং তারা দীর্ঘদিন ধরে তাদের মা এবং ছেলের সাক্ষাৎ নেই, সেজন্য হয়তো পারিবারিক সময় কাটানোর জন্যই তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন। সজীবজের জয়ের আরো পরে ভারতে আসার কথা ছিল যতটুকু প্রতিবেদনে বলা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের পাসপোর্ট এবং গ্রিন কার্ড হয়ে যাওয়ার কারণে এবং হয়তো বা তাদের মা এবং ছেলের চাওয়ার কারণে হয়তো বা এই সফরটি এগিয়ে আনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সজীবজের জয়ের কলকাতাতে এসে আওয়ামী লীগের যেসব নেতারা ভারতে আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করার একটি কথা ছিল, তবে সেই সফরটি এইবার হচ্ছে না বলে জানানো হয়েছে যে নিরাপত্তার কারণে হয়তোবা সজীবজের জয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কলকাতায় এসে এবার দেখা করছেন না, এবং তিনি হয়তো দ্রুতই আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন। তিনি কলকাতাতে আসছেন না এবং দিল্লিতেও তিনি বেশি দিন থাকবেন না বলে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে। আপনারা জানেন যে ভারতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শেখ হাসিনাকে এবং শেখ রেহানাকে নিরাপদে রাখছে সে দেশের সরকার, এবং সেখানেই তাদের সেই আসলে কোথায় তাদের সেই সাক্ষাৎটি হচ্ছে বা কোথায় সজীবজের জয় থাকছে সেটিও ভারতের সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তো আসলে কি ধরনের এটি নিতান্তই পারিবারিক কোনো সফর নাকি রাজনৈতিক সফর নাকি রাজনৈতিক কোনো ঘোষণা আসে কিনা সেটি আওয়ামী লীগ এর যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলেছেন যে এই বিষয়ে বিস্তারিত তারা পরে জানাবেন যদি এটি জানানোর মতো কোনো কিছু হয়। আসলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে বর্তমানে বন্ধ রয়েছে। এই মুহূর্তে আসলে আওয়ামী লীগ কি করে বা আওয়ামী লীগের রাজনীতি কোন দিকে যায়, সজীবজের জয় এবং শেখ হাসিনার এই সাক্ষাৎ এবং সেখানে শেখ রেহানাও রয়েছেন, পুতুল রয়েছেন, তাদের এই সাক্ষাৎ বা তাদের এই দেখা আসলে কি কোনো ঘোষণা আসে কিনা বা তাদের পরবর্তী কোনো কার্যক্রম আসে কিনা সে বিষয়টি এখন দেখার বিষয় যে এই সফরটি অত্যন্ত পারিবারিক থাকে নাকি রাজনৈতিক হয়ে ওঠে, সেটি আসলে কি আসে সেইটি দেখার পর্যন্ত আর আওয়ামী লীগের কোনো বিবৃতি আসে কিনা সেটি আসলেও আসলে কাদের মাধ্যমে কিভাবে হবে সেটিও এখন স্পষ্ট নয়। এই সজীবজ জয়ের এই ভ্রমণ নিয়ে বা ভারতে আসা নিয়ে বিভিন্ন ধরনের ইতিমধ্যে গুজবও রয়েছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে কোনো কিছুই পরিষ্কার নয়, দেখা যাক আসলে ভবিষ্যতে কি হয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।